স্টার্ট করব। ট্রান্সলেশনটা হচ্ছে একটা প্যাসেজ ট্রান্সলেশন। প্রথমে হাস না পা একটু করবেন। বাক্যটা হচ্ছে, আমরা বাংলা দেখে দেখে ইংরেজি করার চেষ্টা করব। আমাদের গ্রামে একটা ছোট্ট স্কুল আছে। তাহলে এইটার ট্রান্সলেশন কি হবে? আমাদের গ্রামে একটা ছোট্ট স্কুল আছে। আমি বলেছিলাম কোন বাক্যের শেষে, কোন বাংলা বাক্যে যদি আছে, নাই, ছিল, ছিল না, অর্থাৎ আছে, নাই এমন শব্দ থাকে, তাহলে সেখানে দেয়ার দিয়ে করতে হয়। আপনি এই বাক্যে কিন্তু কোনো সাবজেক্ট খুঁজে পাবেন না। আপনি কি এখানে বলবেন যে স্কুল সাবজেক্ট? না। এখানে কি বলবেন গ্রাম সাবজেক্ট? না। এখানে কিন্তু আপনার কোনো সাবজেক্ট নাই। সাবজেক্ট মানে কি? কর্তা। আর সাবজেক্ট ছাড়া বাক্য গঠন করতে গেলে সেখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা ইন্ট্রোডাক্টরি ইট আনতে হয়। ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা ইন্ট্রোডাক্টরি ইট। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। তাহলে কি হবে? দেয়ার ইজ এ লিটিল স্কুল ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইজ এ লিটিল স্কুল ইন আওয়ার ভিলেজ। আচ্ছা, স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। তাহলে এইটা আমি একটা সূত্র আপনাকে শিখিয়ে দেই। সূত্রটা কি? প্রথমে হচ্ছে আপনাকে সাবজেক্ট দিতে হবে, তারপর ভার্ব দিতে হবে। প্রথমে কি দিতে হবে? তারপরে ভার্ব দিতে হবে। এখানে সাবজেক্ট হলো স্কুলটি। স্কুলটি। হুম। দেখেন, এই বাক্যগুলো আমরা পারি না, কিন্তু একবার দেখাই দিলে খুব সহজে আমরা পারবো। স্কুলটি এর ইংরেজি হবে দা স্কুল। ইংরেজি হবে দা স্কুল, স্কুলটি। আচ্ছা, অবস্থিত এটা হচ্ছে ভার্ব। সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে। দা স্কুল ইজ লোকেটেড। দা স্কুল ইজ লোকেটেড, স্কুলটি অবস্থিত। এইবার বাকি যে অংশটুকু থেকে গেল, গ্রামের এক কোণে, এইটা আপনাকে উল্টা দিক থেকে, পিছন দিক থেকে করতে করতে সামনের দিকে যেতে হবে, অর্থাৎ কোণে এক গ্রামের। তো এইভাবে তো সাজানো যায় না, সাজাতে হবে গ্রামের এক কোণে। অর্থাৎ দ্য স্কুল ইজ সিচুয়েটেড ইন দ্য ওয়ান কর্নার অফ এ ভিলেজ। ইন দ্য ওয়ান কর্নার অফ দ্য ভিলেজ। এই দেখেন, কোণে মানে হচ্ছে কর্নার, কর্নার মানে হচ্ছে কোণে। তাহলে এই যেটা এ কার রয়েছে না, এর জন্য একটা ইন হবে। ইন লোকেটেড ইন অন কর্নার অফ দ্য ভিলেজ। দেখেন, প্রতিদিন আমি এইটা না দেখিয়ে এই বাক্যগুলো দিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে বড় বড় বাক্য কিভাবে আমরা সহজে ভেঙে ভেঙে সহজে বাক্য তৈরি করতে পারি, খুব সহজে। এই পিডিএফটা আমরা একটু খেয়াল করব। দেখেন, এখানে বলছে আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। এখন এই বাক্যটা অনেক বড়, এটা দেখে আপনি হয়তো ভয় পেয়ে যেতে পারেন যে এত বড় বাক্য কিভাবে করব, কিন্তু এটা খুব সহজে করা যায়। এই বাক্যে প্রথমে সাবজেক্ট আর ভার্ব খুঁজে বের করতে হবে এবং সেইটা প্রথমে লিখতে হবে। কি বলছে? আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। নীলুফাপা খেয়াল করবেন, এখানে সাবজেক্ট হচ্ছে আমি। আমি ইংরেজি কি? আই। এরপর এই বাক্যে একটাই মাত্র ভার্ব রয়েছে, সেটা হচ্ছে চাই। চাই। তাহলে আমি চাই এর ইংলিশ কি হবে? আই ওয়ান্ট। আই ওয়ান্ট, আমি চাই। এইবার এই সাবজেক্ট আর ভার্ব যেহেতু হয়ে গেল, এই সাবজেক্ট আর এই ভার্ব, আমি চাই এর ইংরেজি হচ্ছে আই ওয়ান্ট। এইবার আর যে কয়টা ওয়ার্ড বা শব্দ বাকি থেকে গেল, এইগুলো পিছনের দিক থেকে সাজাতে সাজাতে প্রথম দিকে আসবেন, উল্টা দিক থেকে আসতে হবে। আমি চাই কি? আমি চাই। এইবার দেখেন, এই যে আমি আর চাই হয়ে গেল, এবার কি? করতে। করতে। তাহলে করতে ইংরেজি হচ্ছে টু ডু। এইগুলোকে বলে ইনফিনিটিভ, অসমাপিকা। করতে, খাইতে, যাইতে, উঠতে, বসতে, শুইতে, ঘুমাইতে, এইগুলোকে বলা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভের বাংলা হচ্ছে অসমাপিকা। ইনফিনিটিভের বাংলা কি হবে বলেন? অসমাপিকা। আচ্ছা, তাই বলছে আমি চাই, আই ওয়ান্ট। দেখেন, বড় বড় বাক্য কত সহজে তৈরি করা যায়, ইংরেজিতে ট্রান্সলেট করা যায়। আমি চাই করতে, এর ইংরেজি হবে টু ডু। টু ডু কি হলো? আমি করতে চাই। আমি আর চাই, প্রথমে সাবজেক্ট আর ভার্ব দিয়েছি। একেবার প্রথমে রয়েছে আমি, একেবার শেষে রয়েছে চাই নামক একটা ভার্ব। দুটোকে এক জায়গায় লিখেছি, আমি চাই, আই ওয়ান্ট। এবার আমি পিছন দিক থেকে সামনের দিক যাচ্ছি, করতে, টু ডু। এইবার কি হবে? কাজ, ভালো, একটি, এই তিনটা শব্দকে একসঙ্গে লিখবো। কাজ, ভালো, একটি। তো ওইভাবে না বলে আমি লিখবো একটি ভালো কাজ। দেখেন, এখানে লিখেছি একটি ভালো কাজ। এর ইংরেজি কি হবে? এ গুড ওয়ার্ক। এ গুড ওয়ার্ক। দেখে দেখে বলেন, এ গুড ওয়ার্ক। এ গুড ওয়ার্ক। হ্যাঁ, তাহলে কি বলছে? আমি চাই, আই ওয়ান্ট, করতে, টু ডু, একটি ভালো কাজ, এ গুড ওয়ার্ক।
কখন করতে চাই? পূর্বে ঘুমানোর। দেখেন আমি উল্টো দিক থেকে যাচ্ছি কিন্তু পূর্বে, পূর্বে ঘুমানোর, অথবা বলতে হবে ঘুমানোর পূর্বে। এর ইংলিশ কি? বিফোর স্লিপিং। কি হবে? বিফোর স্লিপিং, ঘুমানোর পূর্বে। কখন করতে চাই? প্রতি রাতে। এর ইংলিশ কি হবে? এভরি নাইট। এইবার এই পার্ট গুলো আপনি সুপার গুলো আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেন। আমি চাই, আই ওয়ান্ট। করতে, টু ডু। একটি ভালো কাজ, এ গুড ওয়ার্ক। ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং। প্রতি রাতে, এভরি নাইট। টোটাল একসঙ্গে বলি, আই ওয়ান্ট টু ডু এ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং এভরি নাইট। I want to do a good work before sleeping every night. স্লিপিং এভরি নাইট। টোটাল বাক্যটা কি হলো? আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। I want to do a good work before sleeping every night. তাহলে এই বড় বাক্য, এই নিয়মে আমি আরো একটা বাক্য দেখাই। কি করতে হবে? আমি কোন সূত্র দিয়ে অঙ্ক মিলাচ্ছি? প্রথমে আপনাকে সাবজেক্ট দিতে হবে, তারপর ভার্ব দিতে হবে। এইবার বাকি যে অংশটুকু থেকে যাবে, পিছন দিক থেকে করতে করতে সামনের দিকে আগাইতে হবে। সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। একটা লম্বা বাক্য, তাই না? সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। আপনি বলছেন যে আমার ছেলে প্রতিদিন সবার আগে ক্লাসে যাওয়ার চেষ্টা করে। তাহলে এই বাক্যটা কিভাবে করবেন? এই বাক্যে সাবজেক্ট হচ্ছে সে, সাবজেক্ট হচ্ছে সে, এরপরে ভার্ব হচ্ছে চেষ্টা করা। এটা একটা ক্রিয়া বা কাজ। তাহলে সে চেষ্টা করে, এর ইংলিশ কি? হি ট্রাইস। ট্রাইস কেন হলো? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন, এই জন্য ট্রাই মানে চেষ্টা করা, ওর পর একটা এর দিয়েছি, হি ট্রাইস। হি ট্রাইস, সে চেষ্টা করে। এইবার এই পিছন দিক থেকে করতে করতে সামনের দিকে যাবেন। সে চেষ্টা করে, সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেলাম। এইবার কি? আসার চেষ্টা করে। যে আসার, আসার বা আসতে, ওই যে বলেছিলাম একটু আগে ইনফিনিটিভ। তো এই আসার বা আসতে, এটা ইনফিনিটিভ, আসতে। তাহলে কি হবে? টু কাম। মনে রাখবেন, ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্বের আগে টু দিলে সেটাকে ইনফিনিটিভ বলে। ভার্বের আগে টু দিলে সেটাকে ইনফিনিটিভ বলে। বাংলা হচ্ছে অসমাপিকা। অর্থাৎ এমন একটা কথা, আমি যদি বলি আসতে, মনে করেন আমি বললাম আমি ভাত খেতে, এইটুক বলে থেমে গেলাম। নীলুফা আপা বলবে যে স্যার ভাত খেতে কি, আরো কিছু বলেন, আমার আরো শুনতে ইচ্ছা করতেছে। তো ওই যে কোনো কিছু শুনতে ইচ্ছা করে, অসমাপিকা, অর্থাৎ কোনো কথা সমাপ্ত হবে না, এইটাকে বলে অসমাপিকা। আমি স্কুলে যাইতে কি, আমি স্কুলে যাইতে চাই, আমি ভাত খেতে, এইটুক বলে থেমে গেলাম। এখন আন্টি আমাকে বলছে যে আমি ভাত খেতে কি, আমি ভাত খেতে চাই, আমি ভাত খেতে চেয়েছিলাম। এইগুলোকে বলে হচ্ছে অসমাপিকা। অর্থাৎ ভার্বের আগে টু দিলে সেটাকে ইনফিনিটিভ বলে। সেটাকে কি বলে? ইনফিনিটিভ বলে। যেমন দেখেন, সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসতে চেষ্টা করে। তাহলে হি ট্রাইস, সে চেষ্টা করে। কিসের চেষ্টা করে? আসতে, টু কাম। এইবার দেখেন এই পিছন দিক থেকে যেতে হবে। কোথায় আসতে চেষ্টা করে? ক্লাসে। এর ইংরেজি কি হবে? ক্লাসে। এই যে এ কার রয়েছে না, এর জন্য হবে টু দা ক্লাস, টু দা ক্লাস। হ্যাঁ, এইবার কি? আগে সবার প্রতিদিন, অর্থাৎ প্রতিদিন সবার আগে, মানে সাজাতে হবে উল্টা দিক থেকে, কিন্তু ইংলিশ করতে হবে এইভাবে, আগে সবার প্রতিদিন, অর্থাৎ বলতে হবে প্রতিদিন সবার আগে। তাহলে এইটুকুর ইংলিশ কি হবে? প্রতিদিন সবার আগে। দেখেন, প্রতিদিন সবার আগে, বিফোর এভরিডে। বিফোর অল মানে সবার আগে, এভরিডে প্রতিদিন। এই যে সবার আগে, বিফোর অল, এভরিডে মানে প্রতিদিন। টোটাল বাক্যটা কি দাঁড়ালো? টোটাল বাক্যটা দেখেন, সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসতে চেষ্টা করে। তাহলে সে চেষ্টা করে, হি ট্রাইস, আসতে টু কাম, ক্লাসে টু দা ক্লাস, প্রতিদিন সবার আগে, বিফোর অল এভরিডে, এভরিডে, বিফোর অল এভরিডে। এবার বাক্যটা একসঙ্গে বলেন, হি ট্রাইস টু কাম টু দা ক্লাস বিফোর অল এভরিডে। হি ট্রাইস টু কাম টু দা ক্লাস বিফোর অল, বিফোর অল এভরিডে। তাহলে এই বড় বড় বাক্য আপনি এই নিয়ম অনুসারে সাজাবেন। নিয়মটা কি? প্রথমে সাবজেক্ট আর ভার্ব দিবেন, পরে যে বাক্যটুক বাকি থাকবে পিছন দিক থেকে করতে করতে সামনের দিকে আসবেন, বাক্য চোখ বন্ধ করে মিলে যাবে। আরো কিছু বাক্য আমি দেখাই। দেখেন, একটা বাক্য যে শুধু এইভাবে মিলবে তা কিন্তু না, প্রত্যেকটা বাক্য মিলবে। বলছে, আমি প্রতিদিন আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পার্কে যাই। মনে করেন একটা ইয়াং ছেলে, সে একটা মেয়ের সাথে সম্পর্ক করেছে, তাই বলছে যে আমি প্রতিদিন আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে
পার্কে যাই। এই বড় বাক্য কিভাবে সাজাবো? সাজাবো হচ্ছে আমি পার্কে যাই। হ্যাঁ, আগে সাবজেক্ট। সাবজেক্ট কি? আমি। আমি ইংরেজি কি? আই। আমি ইংরেজি কি? আই। এরপর ভার্ব কি? ভার্ব হচ্ছে পার্কে যাই। ভার্ব হচ্ছে পার্কে যাই। হ্যাঁ, পার্কে যাই। তাহলে এর ইংলিশ হবে গো টু পার্ক। আই গো টু পার্ক। আমি পার্কে যাই। আই গো টু পার্ক, আমি পার্কে যাই। আচ্ছা, এইবার দেখেন এই উল্টা দিক থেকে আসতে হবে। কি জন্য পার্কে যাই? করতে দেখা বা দেখা করতে। এই যে করতে দেখা অর্থাৎ দেখা করতে, তাহলে এটাও কিন্তু ইনফিনিটিভের ব্যবহার। টু মিট, মিট মানে দেখা করা, সাক্ষাৎ করা। হুম, তাহলে আই গো টু পার্ক টু মিট। টু মিট, আমি পার্কে যাই দেখা করতে। এইবার কার সাথে? এই যে দেখেন বলছে যে হ্যাঁ, সাথে ফ্রেন্ডের গার্ল বা আমার গার্লফ্রেন্ডের সাথে। এর ইংরেজি কি হবে? উইথ মাই গার্লফ্রেন্ড। কখন যাই? প্রতিদিন। এর ইংরেজি কি? এভরিডে। প্রতিদিন, এভরিডে। বাক্যটা কি দাঁড়ালো? আই গো টু পার্ক টু মিট উইথ মাই গার্লফ্রেন্ড এভরিডে। এভরিডে। আই গো টু পার্ক টু মিট উইথ মাই এভরিডে। বাক্যটা কত সহজে হয়ে গেল। আমি পার্কে যাই, আই গো টু পার্ক, দেখা করতে, দেখা করতে, টু মিট আমার গার্লফ্রেন্ডের সাথে, উইথ মাই গার্লফ্রেন্ড, প্রতিদিন, এভরিডে। তাহলে আই গো টু পার্ক টু মিট উইথ মাই গার্লফ্রেন্ড এভরিডে। দেখছেন, এইভাবে যদি ভেঙে ভেঙে ব্যাখ্যা করে বোঝানো যায়, কেন আপনারা পারবেন না? হুম, সব বাক্য এইভাবে করা যায়। পৃথিবীতে যত বড় বড় বাক্য, আপনি প্রথমে সাবজেক্ট নিবেন, তারপরে ভার্ব খুঁজে সাবজেক্টের পাশে ভার্বকে এনে বসাবেন। ভার্ব যেন কখনো লজ্জা না পায় যে আমি তোমার পাশে বসবো না। তাকে ওই বড় অনুষ্ঠানে আপনার পাশে চেয়ারটা দিতে হবে। সাবজেক্ট আর ভার্ব হয়ে গেল। এইবার যে অংশটুকু বাকি থাকবে, এইটা পিছন দিক থেকে করতে করতে সামনের দিকে আসবেন, বাক্য অটোমেটিকলি মিলে যাবে। অঙ্ক করার মতো ভেঙে ভেঙে সূত্র দিয়ে মিলিয়ে দিলাম। এখানে কি কারো বুঝতে কোনো সমস্যা আছে? হাসনা আপা, জান্নাতুল আপা? এখানে না, এইটা সোনামুখ বইতে আছে, কিন্তু এটা সোনামুখ বইতে আছে, কিন্তু ওইভাবে নেই। আরেকটা জিনিস দেখেন, একটা গ্রামার বই পড়ে কখনো ইংরেজি শেখা যায় না। পৃথিবীর কোনো টিচার বলতে পারে না যে আমার এই বইতে আমি সব দিয়ে দিয়েছি। তো আমাদের কাছে সোহাগ স্যার এবং আমাদের কাছে না হলো 120টা গ্রামার বই রয়েছে, 120টা। তো এখন যে বইতে যেটা ভালো সেইটা আপনাদের সামনে উপস্থাপন করি। এখন আপনাদের যদি বলি এই 120টা বই কিনবেন, তাহলে তো এটা অসম্ভব ব্যাপার, তাই না? অতএব যেখানে যেটা ভালো, এটা একটা বই, এই বইতে এই যে স্যার, এই স্যার বড় বড় বাক্য কিভাবে সহজে করা যায় এইটা ভালোভাবে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে এই বাক্যগুলো আপনারা, আমি তো দিয়ে দেয়, এই পিডিএফ গুলো দিয়ে দিব। এই ইয়েটা এখান থেকে দেখবেন। নীলুফা আপা বুঝতে পেরেছেন? আন্টি বুঝতে পেরেছেন যে বড় বাক্য কিভাবে আমরা করতে পারি? হুম, পানি, তাই না? না, আসবে আসবে, দেখেন আমি, আচ্ছা আমি আপনাদেরকে দিয়ে প্রত্যেকদিন আমি তো, হ্যাঁ, আমি তো প্র্যাকটিস করাবো। হ্যাঁ, প্র্যাকটিস না করালে তো এটা পারবেন না। আমি এই যে ছোট ছোট বাক্যগুলো দিয়ে প্র্যাকটিস করাই, এগুলো আপনারা বাসায় বসে একটু প্র্যাকটিস করবেন। দেখেন এই যে প্র্যাকটিসের জন্য আমি গত একটা ক্লাসে এটা দেখিয়েছিলাম। তুমি ঢাকায় আছো, ইউ আর ইন ঢাকা। তুমি ঢাকায় নেই, ইউ আরএন্ট ইন ঢাকা। তুমি কি ঢাকায় আছো, আর ইউ ইন ঢাকা। এগুলো হচ্ছে প্র্যাকটিস শিট। এই যে তুমি ঢাকায় আছো, আমি যদি বলি তুমি আমেরিকায় আছো, কি হবে? ইউ আর ইন আমেরিকা। ইউ আর ইন আমেরিকা। আমি আমেরিকায় আছি, আই অ্যাম ইন আমেরিকা। এখানে সাবজেক্ট পরিবর্তন করে দেন। তারা আমেরিকায় আছে, দে আর ইন আমেরিকা। নীলুফা আপা আমেরিকায় আছে, নীলুফা আপা ইজ ইন আমেরিকা। আন্না আন্টি ঢাকায় আছে, আন্না আন্টি ইজ ইন ঢাকা। অর্থাৎ এই সূত্রটা দিয়ে আপনাকে নিজে নিজে অনেক বাক্য তৈরি করতে হবে। আচ্ছা, যাই হোক, আমি সেই বিষয়গুলো দেখাবো। আমি যেটা দেখাচ্ছিলাম এটা আরো কিছু অংশ বাকি রয়েছে। এখন এইখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের আরো কিছু কাজ রয়েছে। কাজটা কি? এই বাক্যগুলো থেকে আপনারা নিজেরা বড় বড় বাক্য তৈরি করবেন। এখানে দেখেন একটা বাক্য দিয়েছি। বাক্যটা হচ্ছে এই ধরনের। বাক্যটা হচ্ছে পরে যে বাক্যটা, আমি ইংরেজি শেখার জন্য ভালো একটা ইংরেজি বই কিনতে চাই। তাহলে আমি চাই এর ইংলিশ কি হবে? আই ওয়ান্ট। কিনতে, টু বাই। কিনতে, টু বাই, ইনফিনিটিভের ব্যবহার। একটি ভালো ইংরেজি বই, এ গুড ইংলিশ বুক। এ গুড ইংলিশ বুক। ইংরেজি শেখার জন্য, ফর লার্নিং ইংলিশ। কি হবে? ইংরেজি শেখার জন্য, ফর লার্নিং ইংলিশ। হুম, আচ্ছা, তাহলে টোটাল বাক্যটা দাঁড়ালো, আই ওয়ান্ট টু বাই এ গুড ইংলিশ বুক বুক ফর লার্নিং, ফর লার্ন ইংলিশ, ইংরেজি শেখার জন্য।
আচ্ছা, তাহলে এইভাবে আপনারা বড় বড় বাক্য তৈরি করবেন, খাতায় আপনারা বাংলা লিখবেন, বাংলা লিখে চেষ্টা করবেন যে সেখানে আপনি ইংলিশটা পারেন কিনা। বাংলা দেখে দেখে আপনাকে ইংরেজি করার চেষ্টা করতে হবে। যদি আপনি পারেন তাহলে মনে করবেন যে আমি সঠিকভাবে শিখতে পেরেছি, আর যদি আপনি না পারেন তাহলে আপনাকে আমি আবার দেখাবো, এই টেন্সের জগতে ফিরিয়ে নিয়ে আসবো। আমি বলেছিলাম টেন্সটাকে খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে, তাই সে যতদিন সময় লাগুক। প্রেজেন্ট সিম্পল টেন্সে দেখেন সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট কি হয়, আমি চিঠি লিখি, আমি হচ্ছে সাবজেক্ট, তারপরে দিতে হবে ভার্ব, আমি লিখি আই রাইট, আমি লিখি আই রাইট, এরপর কি আই রাইট এ লেটার, এ লেটারটা হচ্ছে অবজেক্ট, আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি, আমি একটা চিঠি লিখি আই রাইট এ লেটার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, আই অ্যাম রাইটিং এ লেটার, আই অ্যাম আইএনজি যোগ হবে এবং অ্যামিজার বসবে, আইএনজি যোগ হবে এবং অ্যামিজার বসবে, আইএনজি যোগ হবে এবং অ্যামিজার বসবে। তাহলে কি হবে, আমি এই অবজেক্টকে আপনি বাদ দিয়েও বাক্য করতে পারেন। এই চিঠি নামক অবজেক্ট লেটার এটা বাদ দিলাম, আমি লিখি আই রাইট, আমি লিখছি, আমি লিখছি। এখন এই যে নীলুফা আপা বলছে যে ভাইয়া এখন তো পারি, পরে পারি না, ক্লাসের পরে পারবেন কিভাবে, আপনাকে মনে রাখতে হবে যে প্রেজেন্ট টেন্সে ভার্বের শেষে রস্বইকার এ ও অন্ত্যেষ্টিয়া এগুলো থাকে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে তেসি তেসো তেসেন এগুলা থাকে, তেসি তেসো তেসেন এগুলা থাকে। যেমন আমি লিখছি আই অ্যাম রাইটিং, আমি লিখছি কি হবে আই অ্যাম রাইটিং। এই শীটটা দেখেন নীলুফাপা এগুলো পড়েন, আই আই রাইট, আই অ্যাম রাইটিং, আই হ্যাভ রিটেন, একটু পড়েন। I write, I am writing, I have writing, I have been writing. স্যার আপনার শীটগুলা আজকে পাঠিয়ে দেবেন এই শীটগুলা। কেন, আমি তো এগুলো দেই, আপনারা পাচ্ছেন না, গ্রুপে আমি দিয়ে দেই। আচ্ছা আমি দিব, আমি এগুলো আসলে গ্রুপটা কেন জানি এখনো মানে গ্রুপে কাজ করতেছে না, গ্রুপে মনে হয় কোথাও একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে। আমি সবাইকে তো পার্সোনালি দেওয়া যায় না, এই যে আপনাদের যে গ্রুপটা, আমি গ্রুপেই ক্লাস শেষে সেন্ড করে দিব। তো দেখেন এখানে কি বলছে যে আই রাইট, আমি লিখি, উচ্চারণটা সঠিক করবেন, আই অ্যাম রাইটিং, 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 আই অ্যাম রাইটিং, আমি লিখছি। হ্যাঁ, আমি খাচ্ছি, নীলুফাফা বলেন আমি খাচ্ছি, কি হবে I am eating, ইটিং, আমি যাচ্ছি, I am going, আমি খেলছি, I am playing, আমি লিখছি, I am writing, আমি হাঁটছি, হাঁটছি, আই অ্যাম I ওয়াকিং, am walking, ওয়াকিং, I am walking, okay, ওয়াকিং, আমি কাজ করিতেছি, I am walking, ওয়ার্কিং, আই অ্যাম ওয়ার্কিং, আমি আঁকিতেছি, আই অ্যাম ড্রয়িং। আমি আপনাকে ফোন দিলাম হঠাৎ করে একদিন, বললাম যে আপা হোয়াট আর ইউ ডুইং নাও, আপনি এখন কি করতেছেন, আপনি জানবেন যে স্যার ইংলিশ স্যার, তাহলে ইংলিশে বলতে হবে, তখন বলবেন স্যার আই অ্যাম ইটিং নাও, আমি এখন খাচ্ছি। আপনি তখন জামা কাপড় কাচতেছেন বাথরুমে, তখন বলবেন স্যার আই অ্যাম ওয়াশিং মাই ক্লথস, আই অ্যাম ওয়াশিং মাই ক্লথস। আপনি তখন আপনার বাচ্চাকে নিয়ে বসেছেন, পড়াচ্ছেন ছোট বাচ্চাকে, তখন বলবেন আই অ্যাম টিচিং মাই সান, আমি আমার ছেলেকে পড়াচ্ছি। হ্যাঁ, স্যারের কথাগুলো ভেঙ্গে ভেঙ্গে আসতেছে। কেন সবার কাছে কি একই রকম হচ্ছে? হ্যাঁ আন্টি শুনতে ক্লিয়ার, তাহলে আপনি ক্লাসটাতে বের হয়ে যান, আবার জয়েন করেন, ঠিক হয়ে যাবে, আপনার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা তো দেখেন কি বলছে, আই রাইট, আমি লিখি, আই অ্যাম রাইটিং, আমি লিখছি, আই হ্যাভ রিটেন, এটা কিন্তু নীলু পাপা একটু ভুল বলেছেন, এটা হবে রিটেন, উচ্চারণটা কি হবে রিটেন, 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 হ্যাঁ আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, আমি লিখেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শেষে ইয়াসি ইয়াসো থাকবে, ইয়াসি ইয়াসো থাকবে। আচ্ছা যদি আমি বলছি যে আমি গতকাল একটা মোবাইল কিনেছি, আমি আমার বন্ধুদের সাথে কথা বলেছি, বাবা এইমাত্র বাড়িতে এসেছে, আমরা এইমাত্র ফুটবল খেলা শেষ করিয়াছি। এই যে ইয়াসি ইয়াসো থাকলে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসে, হ্যাভ বা হ্যাজ বসে প্লাস ভার্বের ভি থ্রি বসে। আমি লিখেছি আই হ্যাভ রিটেন, আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। আমি তৈরি করেছি আই হ্যাভ মেড, কি হবে আই হ্যাভ মেড। এই ভি থ্রি দিয়ে বাক্যগুলো করেন তো, এই যে এখানে মনে করেন টেক মানে নেওয়া, তাহলে নিয়েছি ইংরেজি কি হবে টেকেন, আমি একটা কলম নিয়েছি, আমি একটা কলম নিয়েছি,
I have taken a pen. হ্যাঁ, এখানে আই হ্যাভ টেকেন এ পেন, দুটো এ হবে না, আই হ্যাভ টেকেন এ পেন। দেখেন মেড মানে তৈরি করেছি, মেড। যদি বলা হয় আমি ঢাকা শহরে একটা বাড়ি তৈরি করিয়াছি, আই হ্যাভ মেড এ হাউস ইন ঢাকা সিটি, আই হ্যাভ মেড এ হাউস ইন ঢাকা সিটি। হ্যাঁ, আচ্ছা যদি বলা হয় হ্যাঁ ঢাকা শহরে আমি একটা বাড়ি তৈরি করিয়াছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইয়াছি ইয়াছো। আগে সর্বপ্রথম আপনাকে বাংলা ক্রিয়া দেখে চেনা শিখতে হবে যে এইটা কোন প্রকার টেন্স। হ্যাঁ, এইটুক যদি আপনি পারেন, এইটুক যদি পারেন, আপনি টেন্স যে কোনো টেন্স দিয়ে বাক্য করতে পারবেন। আর আমি তো বলেছি 12 প্রকার টেন্স লাগবে না, আপনাকে 8 প্রকার টেন্স জানলে আপনি দুনিয়ার সব বাক্য তৈরি করতে পারবেন। প্রেজেন্ট টেন্সের 4টা জানতে হবে, পাস্ট টেন্সের 2টা, ফিউচার টেন্সের 2টা। তারপরে দেখেন বলছে ড্রিভেন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। আমি একটা গাড়ি চালিয়েছি, আই হ্যাভ ড্রিভেন এ কার। কি হবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আপা, আপনি যান, তবে ক্লাস রেকর্ড গুলো দেখে নিবেন। আর এই পিডিএফ শিট গুলো আপনি যেগুলো চেয়েছেন, ওই যে বড় বড় বাক্য কিভাবে ভেঙে ভেঙে ছোট করে করতে হয়, এগুলো আমি গ্রুপে দিয়ে রাখবো, ওখান থেকে কাইন্ডলি একটু দেখে রাখবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই মন থেকে দোয়া রইলো, এবং ও যেন ক্লাসে ফার্স্ট হতে পারে বা ভালো রেজাল্ট করতে পারে, সেই দোয়া রাখবো। হ্যাঁ অবশ্যই আপনি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি তাহলে যান। হ্যাঁ, থ্যাংক ইউ, ইউ মে গো নাও। ওকে, থ্যাংক ইউ, ইউ ক্যান গো নাও। দেখেন তাহলে এখানে ড্রিভেন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। আমি একটা গাড়ি চালিয়েছি, আই হ্যাভ ড্রিভেন এ কার। তুমি একটা গাড়ি চালিয়েছো, ইউ হ্যাভ ড্রিভেন এ কার। যদি বলা হয় আরো একটা করেন, ব্রোকেন, আমি একটা গ্লাস ভেঙেছি, আই হ্যাভ ব্রোকেন এ গ্লাস। আপনার হাতের থেকে একটা কাঁচের গ্লাস ফ্লোরে পড়ে গিয়ে ভেঙে গেল, আপনি আপনার সন্তানকে বা আপনার হাজবেন্ডকে বলছেন যে আজকে আমি একটা গ্লাস ভেঙেছি, আজকে আমি একটা গ্লাস ভেঙেছি, আই হ্যাভ ব্রোকেন এ গ্লাস টুডে, আই হ্যাভ ব্রোকেন এ গ্লাস টুডে। আমি আজকে একটা গ্লাস ভেঙেছি, আমি আজকে একটা গ্লাস ভেঙেছি। এরপর আরেকটা ভি3 দিয়ে করবেন, যেমন সেল মানে বিক্রি করা, সেল, সোল্ড, সোল্ড। সোল্ড মানে বিক্রি করিয়াছি। আপনি বলছেন যে আমি আমার ল্যাপটপটি বিক্রি করিয়াছি, আই হ্যাভ, কি হবে? আই হ্যাভ সোল্ড মাই ল্যাপটপ। বলো, হ্যাঁ বলো, তারপর কি আছে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি আছে দেখেন, এইখানে বলছে যে এই ভার্বের ভি3 দিয়ে যখন যে কোনো পারফেক্ট টেন্সে ভার্বের ভি3 ব্যবহার করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা হয়নি, হ্যাঁ, এই জন্য আমি এগুলো বারবার প্র্যাকটিস করাচ্ছি যে কিভাবে এই বাক্যগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি, কিভাবে এই রুলগুলো দিয়ে। অর্থাৎ আমাদেরকে এই রুলগুলো একটু ধরা শিখতে হবে যে কোন টেন্স থাকলে কি হয়। এই জায়গাটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। দেখেন এই ছোট্ট শীটটা, এটা আপনাদের কাছে আছে, এইটা পড়বেন। এই যে বাংলা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাংলা ক্রিয়ার শেষে রস্বই এ ও অন্ত্যেষ্টিয় এইগুলো থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তেসি, তেসো, তেসেন এগুলা থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন এগুলা থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন এগুলো। কেবল যেটা দেখালাম সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এখানেও কিন্তু তেসি, তেসো, তেসেন এগুলা থাকে, শুধু সময়ের উল্লেখ থাকে। আর এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি 1 ঘন্টা ধরে, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 1 আওয়ার, ফর 1 আওয়ার। হ্যাঁ, আমি আমি 15 মিনিট ধরে মাঠে ফুটবল খেলছি, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড ফর 15 মিনিটস, ফর 15 মিনিট। হ্যাঁ, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল, হ্যাঁ ফুটবল, হ্যাঁ ইয়েস। অর্থাৎ এই রুলটা একটু মনে রাখবেন, এখানে যেটা দেখালাম এই বাক্য গঠন করার সিস্টেমটা, এইটা মনে রাখলে আপনি প্রত্যেকটা টেন্স পারবেন। এই যে প্রেজেন্ট টেন্সে হয় সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস অবজেক্ট। পাস্ট টেন্সেও তাই, যেমন আমি
ভাত খেয়েছিলাম, এটা খেয়েছিলাম বললে অতীতকাল বোঝায়, তখন আই ইট এর পরিবর্তে ইট এর ভি2 হচ্ছে এট, ইট এর ভি2 কি হবে এট, তখন দিতে হবে আই এট রাইস। হ্যাঁ, এই যে দেখেন ইট মানে খাওয়া আর ইট এর ভি2 হচ্ছে এট। হ্যাঁ, এটিই, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আমি একটা চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার, আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। এইটাকে যদি প্রেজেন্ট পারফেক্ট বলি, আমি একটা চিঠি লিখেছি, তখন হবে আই হ্যাভ রিটেন, তখন কি হবে আই হ্যাভ রিটেন এ লেটার, লেটার। এইগুলা যখন আপনারা পারবেন তখন আমাদের এই ছোট ছোট ট্রান্সলেশন গুলো করতে হবে। এই যে দেখেন তুমি ভাত খেয়েছিলে, এটা পাস্ট ইনডেফিনিট, তাহলে এটা কি হবে তুমি ভাত খেয়েছিলে। You ate rice. থ্যাংক ইউ, ইউ এট রাইস। আন্টি পরপর বলে যান, তাহারা ফুটবল খেলেছিল। They played football. থ্যাংক ইউ, তারা ফুটবল খেলেছিল। বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন, তখন কি হবে ফাদার, Father gave হ্যাঁ, gave। Father gave me a good advice. আচ্ছা, সে গ্লাসটি ভেঙেছিল, পাস্ট ইনডেফিনিট, কি হবে হি ব্রোক। He broke the glass. আমি দুধ পান করেছিলাম, এটা কি হবে I drink. হ্যাঁ, I drank the milk. থ্যাংক ইউ। দেখেন এই যে ড্রিঙ্ক মানে পান করা, এই ড্রিঙ্ক মানে পান করা, এর ভি2 হবে ড্রাঙ্ক, DRANK, হ্যাঁ ড্রিঙ্ক, ড্রাঙ্ক। আচ্ছা, তাহলে কি হলো আমি দুধ পান করেছিলাম, আই ড্রাঙ্ক মিল্ক। বিড়ালটি ইঁদুর মেরেছিল, দ্য ক্যাট, নির্দিষ্ট না তো, পানির মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিড়ালটি ইঁদুর মেরেছিল, তাহলে বিড়ালটি ইংরেজি হচ্ছে দ্য ক্যাট, দ্য ক্যাট। Bite the rat. হ্যাঁ, এখানে মারা ইংরেজি হচ্ছে কিল্ড, কিল্ড। হ্যাঁ Okay. হ্যাঁ, দা নীলু কাকা ভালো করে শুনবেন, আন্টি সব বাক্যগুলো পড়বে, আপনারা শুনবেন। দ্য ক্যাট কিল্ড দ্য র্যাট। এই বাক্যটা টেন্সের কোন নিয়মে পড়লো, এটা পাস্ট ইনডেফিনিট। আর পাস্ট ইনডেফিনিটের গঠন প্রণালী আমরা দেখেছি, সাবজেক্টের পরে ভার্বের ভি2 প্লাস অবজেক্ট, আর কিচ্ছু লাগবে না, সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস অবজেক্ট। বিড়ালটি ইঁদুর মেরেছিল, দা ক্যাট কিল্ড দ্য র্যাট। এখানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট আর কোনো ইনডিফিনাইটে ইয়ে থাকে না। ধন্যবাদ। হ্যাঁ, আন্টি কিন্তু একটা দামি কথা বলেছে, সবাই শুনবেন। প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিটে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। এখানে কি ফিউচার ইনডিফিনাইটে থাকে না, ওখানে থাকে, ওখানে শ্যাল উইল থাকে। হ্যাঁ, ওখানে একটা শ্যাল উইল থাকে, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটে আর পাস্ট ইনডেফিনিটে জাস্ট সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্মটা বসাতে হয়। যেমন আমি ভাত খাই, এখানে আই ইট রাইস, এই ইটটা হচ্ছে মূল ভার্ব, এর সঙ্গে কোনো অক্সিলারি ভার্ব হয় না। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য বলেন, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, তখন এখানে আই হ্যাভ ইটেন রাইস, এই হ্যাভটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এই খুঁটিনাটি বিষয়গুলো যখন বুঝতে পারবেন, তখন টেন্স দিয়ে বাক্য তৈরি করতে আর কখনো ভুল হবে না। দেখেন যতদিন সময় লাগে টেন্সটা ভালো করে শেখেন, কারণ আমরা যেমন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি, এই ইংরেজি ভাষাটা জন্ম নিয়েছে টেন্সের গর্ভ থেকে। ইংরেজি ভাষার মা হচ্ছে টেন্স। হ্যাঁ, টেন্সটা ভালো করে পারলে আপনার কাছে ইংরেজি 80%, 80% সহজ হয়ে যাবে, বাদ বাকিগুলো অন্য বিষয়গুলো দিয়ে কভার করতে হবে। নানি একটি গল্প বলেছিলেন, এটাও পাস্ট ইনডেফিনিট। আন্টি বলেন তাহলে, নানি একটা গল্প বলেছিলেন, গ্র্যান্ডমাদার, told a story. ইয়েস, গ্র্যান্ডমাদার টোল্ড এ স্টোরি, নানি একটা গল্প বলেছিলেন। হ্যাঁ, মা পিঠা তৈরি করেছিল, কি হবে মাদার, মাদার মেড এ কেক, এ কেক, মাদার মেড এ কেক, মা পিঠা তৈরি করেছিল। যদি বলা হয় মা একটা বাড়ি তৈরি করেছিল, মাদার মেড এ হাউস। মা একটা ছবি এঁকেছিল, ড্র থেকে আসবে ড্রিউ, কি আসবে ড্রিউ। হ্যাঁ, এই যে বলেছি যে মা একটা ছবি এঁকেছিল, মা একটা মাছ ধরেছিল, মাদার
That's a fish. হ্যাঁ, ক্যাচ থেকে আসবে কট। হ্যাঁ, মাদার কট এ ফিশ। মা আমাকে সাহায্য করেছিল। মাদার Help me. মাদার হেল্পড মি। মা ঢাকায় গিয়েছিল। Mother went go to Dhaka. না, ওয়েন্ট গো দুইটা হয়ে যাচ্ছে। মাদার ওয়েন্ট টু ঢাকা। হ্যাঁ, হ্যাঁ, একটা হবে, কারণ গো ভার্বের ভি2 হচ্ছে ওয়েন্ট। হ্যাঁ, এগুলো বলতে বলতে দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। মাদার ওয়েন্ট টু ঢাকা। মা ঢাকায় গিয়েছিল। মা গতকাল ঢাকায় গিয়েছিল। Mother Dhaka na. Yesterday. হ্যাঁ, মাদার ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। মা গতকাল ঢাকায় গিয়েছিল। মা গতকাল ঢাকায় গিয়েছিল বাসে চড়ে। বাসে উঠে কি হবে? হ্যাঁ, দেখেন কোনো কিছুর দ্বারা হলে বাই বসবে, বাই বাস হবে। কি হবে? বাই বাস। মাদার ওয়েন্ট টু ঢাকা। হ্যাঁ, এখানে যদি বলি গতকাল তাহলে ইয়েস্টারডে যোগ করে দিতে হবে। মাদার ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে বাই বাস। Yesterday আসবে। হ্যাঁ, ইয়েস্টারডেটা আপনি শুরুতেও দিতে পারবেন, শেষেও দিতে পারবেন। এটা অ্যাডভার্বের ব্যবহার। অ্যাডভার্ব বাক্যে যে কোনো জায়গায় বসতে পারে। তাহলে এখানে বলা হচ্ছে মা একটা পিঠা তৈরি করেছিল, মা একটা বাড়ি তৈরি করেছিল, মা একটা মাছ ধরেছিল। এই যে এক একটা রুল দিয়ে অনেকগুলো বাক্য ভার পরিবর্তন করে করে দেখাই, এটা একটু মনে রাখবেন। সে একটা চিঠি লিখেছিল। কি হবে? হি রোট এ লেটার। থ্যাংক ইউ। সে একটা চিঠি লিখেছিল। সে একটা কবিতা লিখেছিল। হি রোট এ পোয়েম। হি রোট এ পোয়েম। সে একটা গল্প লিখেছিল। হি রোট এ স্টোরি। সে একটা প্রেমের গল্প লিখেছিল, একটা ভালোবাসার। হ্যাঁ, হি রোট এ লাভ স্টোরি। হি রোট এ লাভ স্টোরি। হ্যাঁ, হি রোট এ লাভ স্টোরি। একটু মজা নিলাম। তাহলে এখানে যদি বলা হয় সে একটা প্রেমের গল্প, এটাকে যদি আমি টেন্স পরিবর্তন করে দেই, সে একটা প্রেমের গল্প লেখে, তখন কি হবে? হ্যাঁ, হ্যাঁ, হি রাইট এ লাভ স্টোরি। কিন্তু সামান্য একটু ভুল হয়ে গেল, এখানে রাইটস হবে না, হি রাইটস হবে। হ্যাঁ, লেখে। লেখে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য কথাটা ভালো করে শুনতে হবে, বাক্যটা ভালো করে পড়তে হবে, এটা কোন টেন্সে রয়েছে। হি রাইট হবে না, হি রাইটস হবে। হ্যাঁ, এখনো একটু কাঁচা, তো আস্তে আস্তে পাকা হয়ে যাবেন। এইভাবে বলবেন, এই যে একটা ভুল করলেন রাইট, কিন্তু হবে রাইটস। এই ভুলটা দ্বিতীয়বার হবে না, বলতে গেলেই দেখবেন মনে পড়ে যাবে। যদি বলা হয় করিম স্কুলে যায়, তখন করিম গোজ হবে। কি হবে? গোজ। কারণ সাথে সেন্সটা কাজ করে না। আন্টি এটা কাজ করবে, একটু একটু সময় লাগবে। যেমন রোগটা রোগটা গভীরে চলে গেলে, সারতে গেলে যেমন সময় লাগে, আমাদের এটা সারতে গেলে একটু সময় লাগবে প্রত্যেকদিন। হ্যাঁ, হ্যাঁ, যায়ও না। হ্যাঁ, ঠিক ঠিক। তো এই যে বললাম, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল। তারা স্কুলে যায়, দে গো টু স্কুল। কিন্তু এখানে যদি আমি কোনো থার্ড পারসন সাবজেক্ট ব্যবহার করি, নীলুফা আপা স্কুলে যায়, আন্না আন্টি স্কুলে যায়, তখন নীলুফা গোস টু স্কুল, আন্না গোস টু স্কুল। এখানে এস দিতে হবে। কোথায়? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, এবং বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। বাক্যটা একমাত্র 12টা। হ্যাঁ, এটা বসবে। আর আর কোথাও এটা বসবে না। আর কোথাও কিন্তু এটা বসবে না। আচ্ছা, একটু মনে রাখবেন। এরপর দেখেন, তুমি কি ভাত খেয়েছিলে? যাই হোক, এগুলো একটু অ্যাফার্মেটিভ গুলো আমরা করি। সে কি আমটি খেয়েছিল? এই যে আমরা রেডিও শুনছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে? আমরা রেডিও শুনছিলাম। উই ওয়ার রেডিও। থ্যাংক ইউ। না, লিচেনিং। শুনছিলাম, লিচেন মানে শোনা। উই ওয়ার লিচেনিং রেডিও। আমরা রেডিও শুনছিলাম। আমরা ভাত খাচ্ছিলাম। উই ওয়ার ইটিং রাইস। উই ওয়ার ইটিং রাইস। রাইস। আমরা ঢাকায় যাচ্ছিলাম। না, উই ওয়ার গোয়িং টু ঢাকা। এখানে
পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অজয়ের পরে আইএনজি দিবেন, অজয়ের পরে। হ্যাঁ, এই ভুলটা হবে না। আবারও বলেন কয়েকটা বাক্য। আমি ভাত খাচ্ছিলাম, I was রাইস, আই ওয়াজ ইটিং রাইস। আমি বই পড়িতেছিলাম, আমি বই I পড়িতেছিলাম, was I was reading book. আই ওয়াজ রিডিং এ বুক। আমি একটা বই পড়িতেছিলাম। আমি একটা বাড়ি তৈরি করিতেছিলাম, I said, আই ওয়াজ in এ হাউস, আই ওয়াজ মেকিং এ হাউস। আমি রান্না করিতেছিলাম, I am cooking rice. না, আই ওয়াজ কুকিং রাইস। করিতেছিলাম I was হ্যাঁ, cooking. অর্থাৎ বাংলাটা Rice. ভালো করে, বাংলাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি রান্না করিতেছিলাম, আই ওয়াজ কুকিং। Was. আই ওয়াজ কুকিং। যদি বলা হয় আমি ভাত রান্না করিতেছিলাম, আই ওয়াজ কুকিং রাইস, Cooking rice. রাইস। হ্যাঁ, আই ওয়াজ। আমি পানি পান করিতেছিলাম, আই ওয়াজ, I was drinking. নো, আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার। I was drinking water. হ্যাঁ, সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার, এরপর ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম, I was university. এবার ঠিক আছে। আই ওয়াজ গোয়িং টু ইউনিভার্সিটি। আমি বাজারে যাচ্ছিলাম, I was going to market. তুমি বাজারে যাচ্ছিলে, You were going to market. থ্যাংক ইউ। এখানে ইউ এর পরে ভুলেও কখনো ওয়াজ দিবেন না, কারণ ইউ হচ্ছে প্লুরাল সাবজেক্ট। ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট টেন্স হলে ইউ এর পরে আর বসাতে হবে, আর পাস্ট টেন্স হলে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে ইউ এর পরে ওয়ার বসাতে হবে। তোমরা বাজারে যাচ্ছিলে, ইউ আর গোয়িং টু মার্কেট। তোমরা মাছ ধরিতেছিলে, You were catching a fish. ইউ আর ক্যাচিং ফিশ। থ্যাংক ইউ। তোমরা মাছ ধরিতেছিলে। যদি বলা হয় তোমরা মাছ ধরিতেছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তখন কি হবে? ইউ আর You are being catching fish. ইউ আর ক্যাচিং ফিশ। কি হবে? ইউ আর ক্যাচিং ফিশ। হ্যাঁ, আমি টিভি দেখিতেছিলাম, আই ওয়াজ, Watching TV. আই ওয়াজ ওয়াচিং টিভি। আমি টিভি দেখছিলাম না, আই ওয়াজ নট ওয়াচিং টিভি, আই ওয়াজ নট ওয়াচিং টিভি। আমি কি টিভি দেখিতেছিলাম? ওয়াজ আই ওয়াচিং টিভি, ওয়াজ আই ওয়াচিং টিভি। আচ্ছা ভাইয়া, আপনি বলেন। এই ওয়ার্ড করে ফার্স্ট টেন্সে কখন হচ্ছে ওয়াজ ওয়ার্ড, এটা তো ধন্যবাদ। ইউ এর পরে আপা কখনো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ হবে না, সারা জীবন ইউ এর পরে ওয়ার দিতে হবে। যেমন তোমরা মাছ ধরিতেছিলে, ইউ ওয়াজ হবে না, ইউ ওয়ার ক্যাচিং ফিশ। কারণ ইউ মানে তুমিও বুঝায়, আবার ইউ মানে তোমরাও বুঝায়। তো এই জন্য ইউ এর পরে কখনো ওয়াজ দেওয়া যাবে না। এখানে একটা প্লুরাল ভার্ব দিতে হবে, ওয়ার, ওয়ার। যদি বলা হয় তুমি স্কুলে যাচ্ছ, ইউ আর গোয়িং টু স্কুল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। করিম স্কুলে যাচ্ছে, তখন করিম একজন, এজন্য করিম ইজ গোয়িং টু স্কুল, করিম ইজ গোয়িং টু স্কুল। কিন্তু যদি বলা হয় তারা স্কুলে যাচ্ছে, হ্যাঁ, এই যে তখন আর হবে কোথায়? যেমন তারা স্কুলে যাচ্ছে, দে আর গোয়িং টু স্কুল। কি হবে? তারা স্কুলে যাচ্ছে, দে আর গোয়িং টু স্কুল। করিম ইজ গোয়িং টু স্কুল। হ্যাঁ, যদি বলা হয় সুমনা স্কুলে যাচ্ছে, সুমনা ইজ। যদি বলা হয় রনি একটা ছবি আঁকছে, রনি ইজ ড্রয়িং হবে, ড্রয়িং, রনি ইজ ড্রয়িং। হ্যাঁ, একই ভুল বারবার করা যাবে না। রনি ভাত খাচ্ছে, রনি ইজ ইটিং রাইস, এ দেওয়া যাবে না, রনি ইজ ইটিং রাইস। হ্যাঁ, আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স দেখেন, আদেশ, উপদেশ, অনুরোধমূলক। যদি বলা হয় গো, গো মানে হচ্ছে যাও। আর যদি কাউকে বলি যেও না, তখন কি হবে? ডোন্ট গো, তখন কি হবে? ডোন্ট গো। যদি বলা হয় কাম, এসো, এসো না ইংরেজি কি হবে? ডোন্ট কাম। খেলো না,
খুলো না, ডোন্ট ওপেন, ডোন্ট ওপেন। যদি বলি জানালাটি খুলো না, ডোন্ট ওপেন দা উইন্ডো, উইন্ডো। দরজাটি খুলো না, ডোন্ট ওপেন দা ডোর। হ্যাঁ, যদি বলা হয় দরজাটি বন্ধ করো না, ডোন্ট ক্লোজ দা ডোর। যদি বলা হয় এখন ঘুমিও না, ডোন্ট স্লিপ নাও। হ্যাঁ, ডোন্ট লার্ন, শিখো না। যদি বলি ইংরেজি শিখো না, ডোন্ট লার্ন ইংলিশ, ডোন্ট লার্ন ইংলিশ। আচ্ছা, যদি বলা হয় দৌড়িও না, ডোন্ট রান, ডোন্ট রান। আপনি আপনার ছেলেকে বলছেন যে বাবু রৌদ্রে দৌড়িও না, ডোন্ট রান ইন দা সান, ইন দা সান। অপেক্ষা করো না, ডোন্ট ওয়েট। আমি যদি বলি আমার জন্য অপেক্ষা করো না, ডোন্ট ওয়েট ফর মি, ডোন্ট ওয়েট ফর মি। ডোন্ট স্টার্ট, শুরু করো না, ডোন্ট স্টার্ট, শুরু করো না। যদি বলি কাজটি শুরু করো না, ডোন্ট স্টার্ট দা ওয়ার্ক, ডোন্ট স্টার্ট দা ওয়ার্ক, কাজটি শুরু করো না। পরিষ্কার করো না, ডোন্ট ক্লিন, কি হবে? যদি বলা হয় টেবিলটা পরিষ্কার করো না, টেবিলটা পরিষ্কার করো না, তাহলে দেখেছেন নেগেটিভ বাক্য তৈরি করা হয় ডোন্ট এর পরে ভার্ব, তারপরে অবজেক্ট, ডোন্ট এর পরে ভার্ব, তারপরে অবজেক্ট। এখানে দিয়েছি পজিটিভ বা অ্যাফার্মেটিভ, এখানে দিয়েছি নেগেটিভ। লার্ন মানে শিখো, ডোন্ট লার্ন, শিখো না। রান মানে দৌড়ানো, দৌড়িও না, ডোন্ট রান। ওয়েট মানে অপেক্ষা করো, অপেক্ষা করো না, ডোন্ট ওয়েট। আপনাকে আমি ফোনে বলছি যে আমার জন্য অপেক্ষা করবেন না, আপনি চলে যান, তখন হবে ডোন্ট ওয়েট ফর মি, ডোন্ট ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো না। এরপর দেখেন আমি এই প্র্যাকটিসটা গত একটা ক্লাসেও করিয়েছিলাম। যেমন আমি হই আই অ্যাম, তুমি হও ইউ আর, ইউ আর। ইউ যেহেতু প্লুরাল, এখানে ভার্ব প্লুরাল হবে, ইউ এর পরে ইজ হয় না, ইউ এর পরে অ্যাম হয় না, ইউ আর। কি হবে বলেন? ইউ আর। সে হয়, সে হয় হি ইজ, হি ইজ। আমরা হই, আমরা হই উই আর। দে, তারা হয় দে আর। হ্যাঁ, কারা হয়, কে হয় হু ইজ, হু ইজ, কে হয়। কারা হয় হু আর। কারা ইংরেজি হচ্ছে হু, আর কারা যেহেতু প্লুরাল হু আর। তো আমি হই আই অ্যাম, আমি হই ভদ্র, আই অ্যাম পোলাইট, কি হবে? আমি হই স্মার্ট, আই অ্যাম স্মার্ট, কি হবে? আমি হই, আমি হই সৎ, আই অ্যাম অনেস্ট, অনেস্ট। আমি হই যুবক, আই অ্যাম ইয়ং, কি হবে? আমি হই কর্মঠ, আই অ্যাম অ্যাক্টিভ। আমি হই, আমি হই রোগা, আই অ্যাম উইক, উইক। অথবা আই অ্যাম সিক, আই অ্যাম ইল। হ্যাঁ, আচ্ছা। আমি হই একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। আমি হই একজন শিক্ষক, আই অ্যাম এ। আমি একজন ডক্টর, আই অ্যাম এ। আমি একজন উকিল, আই অ্যাম এ, আই অ্যাম এ লয়ার, অথবা আই অ্যাম অ্যান অ্যাডভোকেট। আমি একজন ইঞ্জিনিয়ার, আই অ্যাম অ্যান। আমি একজন ব্যবসায়ী, আই অ্যাম এ। আমি একজন ক্রিকেট খেলোয়াড়, আই অ্যাম এ, আই অ্যাম এ ক্রিকেটার, কি হবে? আই অ্যাম এ ক্রিকেটার। আমি একজন ড্রাইভার, আই অ্যাম এ। আমি একজন ব্যাংকার, আই অ্যাম এ। তাহলে এই অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্সের এইগুলো বাদ দিয়ে এখন আমি হই আই অ্যাম এইটা না বলে বলবেন আমি ছিলাম, আই ওয়াজ। কি বলবেন? আই ওয়াজ। তাহলে বলেন আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ। আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ। আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ। আই ওয়াজ এ ডক্টর। উল্টা পাল্টা বলেন কেন? যে জান্নাতুল আপা শুধু উল্টা পাল্টা বলেন, আগে শুনবেন ভালো করে। সবাই একরকম বলছে, আপনি আরেক রকম বলছেন। তাহলে আই ওয়াজ হচ্ছে আমি ছিলাম। আমি একজন, দেখেন পড়াতে গেলে না অনেক কষ্ট হয়, এর ভিতরে এত কষ্ট করে পড়ানোর পরেও আপনারা যদি অমনোযোগী থাকেন তখন কিন্তু খুবই খারাপ লাগে। এখানে আমি বলছি যে ডাক্তার, আপনি বলছেন যে স্টুডেন্ট, এগুলো হবে না। আচ্ছা, তাহলে আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ ডক্টর। আমি একজন ড্রাইভার ছিলাম, আই ওয়াজ এ ড্রাইভার। তাহলে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স হয়ে গেল। এইবার আমরা ফিউচার টেন্স বলবো। যেমন আমি হব, আই উইল বি, কি হবে? আই উইল বি। বি মানে হচ্ছে হওয়া, আই উইল বি। যদি বলা হয় আমি সত্যবাদী হব, আই উইল বি ট্রুথফুল, ট্রুথফুল, ট্রুথফুল। আমি লোভী হব, আই উইল বি গ্রিডি,
বি গ্রিডি, হ্যাঁ গ্রিডি, হ্যাঁ গ্রিডি মানে লোভী। আই উইল বি গ্রিডি, আমি লোভী হব। যদি বলা হয় আমি ভদ্র হব, আই উইল বি পোলাইট। আমি স্মার্ট হব, আই উইল বি স্মার্ট। আমি সৎ হব, আই উইল বি অনেস্ট। হ্যাঁ আচ্ছা, আমি তরুণ হব, আই উইল বি ইয়ং। ইয়াং। আমি সুখী হব, আই উইল বি হ্যাপি। আমি ব্যস্ত হব, আই উইল বি বিজি। তাহলে দেখেন এই ছোট্ট একটা শীট দিয়ে কতগুলো বাক্য করা যায়। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমি হই আই অ্যাম, আমি হই একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। আমি ছিলাম একজন ছাত্র, আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি হব একজন ছাত্র, আমি হব একজন ছাত্র, আই উইল বি এ স্টুডেন্ট। আই উইল বি, হ্যাঁ প্রেজেন্ট টেন্স হলে আই অ্যাম, প্রেজেন্ট টেন্স হলে আই অ্যাম, পাস্ট টেন্স হলে আই ওয়াজ, আর ফিউচার টেন্সে হলে উইল বি। উইল বি কি হবে? উইল বি। হ্যাঁ তুমি হবে, ইউ উইল বি। তুমি একজন ডাক্তার হবে, ইউ উইল বি এ ডক্টর। তুমি একজন শিক্ষক হবে, ইউ উইল বি এ টিচার। তুমি একজন ড্রাইভার হবে, ড্রাইভার, ইউ উইল বি এ ড্রাইভার। তাহলে এই বাক্যগুলো আপনাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে, আমি যেভাবে করালাম। আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ ডক্টর, আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ লয়ার, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ টিচার, আই ওয়াজ এ ডক্টর, আই ওয়াজ এ লয়ার, আই উইল বি এ স্টুডেন্ট, আই উইল বি এ টিচার, আই উইল বি এ ডক্টর। এইভাবে, এই যে সহজ, দেখেন এর থেকে সহজ পদ্ধতি আপনি আর কোথাও পাবেন না। অর্থাৎ আপনাকে এই সিস্টেমগুলো ফলো করতে হবে। এইভাবে যদি আপনি কথা বলেন, বাসার ভিতরে কথা বলতে হবে। নীলুফা আপা, আপনার স্বামীর সাথে, আপনার সন্তানদের সাথে, যদি তা সম্ভব না হয় আপনি নিজের সাথে নিজে এই বাক্যগুলো বলবেন, ক্লাস রেকর্ডগুলো একটু দেখবেন। এইভাবেই কিন্তু, এইভাবেই হাঁটি হাঁটি পা পা করে আমরা ইংরেজি শিখবো। ইংরেজি শেখা খুবই সহজ, শুধু আমাদেরকে এই পদ্ধতিগুলো একটু, হ্যাঁ রুলস গুলো দেখেন। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স দিয়ে একটা বাক্য দেখিয়ে শেষ করি। আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। আমি ঢাকায় থাকবো, আই উইল বি। আই উইল বি ইন ঢাকা। ইন ঢাকা দিতেই হবে, ইন ঢাকা দিতেই হবে। কেন? এই যে ঢাকায় অন্ত্যেষ্টিয়া রয়েছে না, এর জন্য একটা ইন হবে। আই উইল বি ইন ঢাকা, আই উইল বি ইন ঢাকা। ঢাকা। তুমি খুলনায় থাকবে, ইউ উইল বি ইন খুলনা। সে রাজশাহী থাকবে, হি উইল বি ইন রাজশাহী। কে সিলেটে থাকবে, হু উইল বি ইন সিলেট। কারা সিলেটে থাকবে, হু উইল বি ইন সিলেট। হ্যাঁ কারা, হু মানে হচ্ছে কারা, হু মানে কারা। আমি ভিতরে থাকবো, ভিতরে ইংরেজি হচ্ছে ইনসাইড। আই উইল বি ইনসাইড। আই উইল বি, হ্যাঁ অবশ্যই, যেমন ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। হ্যাঁ এই জন্য হু মানে কে, আবার হু মানে কারা। হ্যাঁ তাহলে এটা পড়ি। তুমি খুলনায় আছো, ইউ আর ইন খুলনা। তুমি খুলনায় ছিলে, ইউ ওয়ার খুলনা। তুমি খুলনায় থাকবে, ইউ উইল বি ইন খুলনা। ইন খুলনা, ইউ উইল বি ইন খুলনা। যে থাকবে, বেবি ব থাকলে বলেছিলাম শ্যাল উইল। তাহলে তুমি খুলনায় থাকবে, ইউ উইল বি ইন খুলনা। সে রাজশাহী আছে, হি ইজ ইন রাজশাহী। সে রাজশাহী ছিল, হি ওয়াজ। দেখেন সূত্রটা বুঝবেন, যদি বলা হয় আছে তখন হবে ইজ, যদি বলা হয় ছিল তখন হবে ওয়াজ, আর যদি বলা হয় থাকবে তখন হবে উইল বি। সূত্র হচ্ছে এইটাই, আর কোনো পরিবর্তন নেই। দেখেন বলছে, হ্যাঁ সময়টা চেঞ্জ হবে। এই 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 সময়ের পরিবর্তনটাকে টেন্স বলা হয়। যেমন দেখেন আমি 1 ঘন্টা 20 মিনিট আগে, 1 ঘন্টা, এখন 9টা 26 বাজে, 1 ঘন্টা 26 মিনিট আগে ক্লাসটা শুরু করেছিলাম, ওই সময়টা এখন আর নাই, অতীত। ওইটা অতীত। আমাদের যার যার মানে ছেলেবেলা, ছোটবেলাটা আমাদের কাছে এখন অতীত। কিন্তু এখন যে প্রেজেন্ট যে সময়টা, এটা আমাদের কাছে প্রেজেন্ট। আর আমরা যখন মরে পৃথিবী থেকে বিদায় নেব, সেটা ভবিষ্যৎ, সেটা এখনো এসে পারিনি, তাই না? সেটা উইল। তাহলে এই 3টা পরিবর্তন যখন আপনি বুঝবেন, তখন ইংরেজি ভাষা আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। এই যে দেখেন, তুমি খুলনায় আছো, ইউ আর ইন খুলনা। তুমি খুলনায় ছিলে, ইউ ওয়ার ইন খুলনা।
তুমি খুলনায় থাকবে, ইউ উইল বি ইন খুলনা। কখনো আমি ইউ পরিবর্তন করিনি, সাবজেক্টের জায়গায় রয়ে গেছে, শুধু প্রথমে আর দিয়েছি, বর্তমান কালে হলে am is are, পাস্ট টেন্সে হলে was were, ফিউচার টেন্সে হলে শ্যাল বি বা উইল বি। হ্যাঁ, তাহলে আমি এই শীট গুলো এখন যার যার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, এগুলো আপনারা বাসায় বসে, আচ্ছা ঠিক আছে, কথা বলেন। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি ক্লাসটা এখনই শেষ করছি। হ্যাঁ, তো এইভাবে আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। আন্টি, আমার কথাটা নিশ্চয়ই বুঝতে